সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের আনন্দ পাঠ অংশের সাজেশন নিয়ে আলোচনা করব। এখন এসো কথা না বাড়িয়ে আমরা সাজেশনটি পূর্ণ মনোযোগের সাথে দেখে নিই। 1. কাকতাড়ুয়া। 1-এর ক, চাকরি চলে যাওয়ায় অভিরামের জীবনে কিরূপ প্রভাব পড়ে? খ, কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। 2-এর ক, মৃগাঙ্ক বাবু কোথায় গিয়েছিলেন? গাড়ি পথিমধ্যে থেমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। 2-এর খ, কাকতাড়ুয়া গল্পের মূল ভাব বর্ণনা করো। 3-এর ক, অভিরামকে চোর প্রমাণ করার কারণ ব্যাখ্যা করো। খ, মানুষ অবচেতনে কখনো ন্যায়ের লঙ্ঘন করতে পারে না। কাকতাড়ুয়া গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। 2 আছে নয়াপত্তন। 4-এর ক, সোনু পণ্ডিত শহরে গিয়েছিল কেন? খ, নয়াপত্তন গল্পে নয়াপত্তন ঘটে কিভাবে বিচার করো। 5-এর ক, আশার মুখে ছাই। উক্তিটিতে সোনু পণ্ডিত কি মনোভাব ফুটে উঠেছে সোনু পণ্ডিতের? খ, চৌধুরী সাহেব কেন স্কুলের পুনর্গঠন নিয়ে কোনো সাহায্য করতে রাজি হননি? বিস্তারিতভাবে লেখো। 6-এর ক, শিক্ষা বিভাগের বড় অফিসারের কর্মকাণ্ড তুলে ধরো। খ, সোনু পণ্ডিত চরিত্রটি মূল্যায়ন করো। 7-এর ক, এত দেমাক দেখান কেন মিয়া? উপাস কেডা না থাকে? উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? খ, নয়াপত্তন গল্পটি একটি শ্রেণী সংগ্রামের গল্প। উক্তিটির যথার্থতা প্রমাণ করো। 8-এর ক, পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। কার মুখ রাঙা হয়ে হলো ও কারণ কি? খ, নয়াপত্তন গল্প থেকে প্রাপ্ত শিক্ষা নিজের ভাষায় বর্ণনা করো। 9-এর ক, যাও স্কুল আমরাই দিমু। কে এবং কেন এ কথা বলেছে? খ, মরা চৌধুরী হইলেও চৌধুরীর লাশ হইলেও চরণটি কি প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? 10, যত সব হয়ে আইছে যাও স্কুল আমরাই দিমু। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। খ, সোনু পণ্ডিত একটি অনুকরণীয় আদর্শ। মন্তব্যটি মূল্যায়ন করো। 3, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি। 11-র ক, কোন রোগকে বাঘের সাথে তুলনা করা হয়েছে এবং কেন? খ, পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া কোনো কাজে নামা ঠিক নয়। মন্তব্যটি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে বিশ্লেষণ করো। 12-র ক, এই সময়টা ছিল তোরাব ডাক্তারের মজা। কথাটি বুঝিয়ে লেখো। খ, চিকিৎসা নয় অর্থ ব্যবসা। মন্তব্যটি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে লেখো। 13-র ক, বাক্যবাগীশ লোক বলা হয়েছে কাকে, কেন বলা হয়েছে? খ, তোরাব ডাক্তার ও অঘোর ডাক্তারের চরিত্রের বর্ণনা দাও। 14-র ক, তোরাব ডাক্তারের আয়ের উৎস ব্যাখ্যা করো। খ, যার কাজ তারই সাজে। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। এখন এসো 4 নাম্বার দেখি, ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ডে 15-র ক আছে, ডেভিডের পিঠ থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয় কখন? খ, সাবধান এটা কামড়ায় বলতে ডেভিড কপারফিল্ড গল্পে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 16-র ক, ডেভিডের দিদি কাকে মোমের পুতুল বলতেন এবং কেন? খ, লন্ডনের মতো জনাকীর্ণ শহরেও ডেভিড একা হয়ে পড়ে কেন আলোচনা করো। 17-র ক, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর সময় নেই। উক্তিটি কে এবং কেন করেছেন? খ, মেল সাহেবের প্রতি স্ট্রাইটফোর্ডের আচরণ তুমি কিভাবে দেখো? আলোচনা করো। 18-র ক,
ডেভিডের জীবন বিপর্যস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। খ, নতুন পরিবেশে ডেভিডের জীবন সংগ্রামের স্বরূপ তুলে ধরো। 19 ক, ডেভিডের সুখের জীবনে ধাক্কা লাগে কিভাবে ব্যাখ্যা করো। খ, ডেভিড কপারফিল্ড একটি বালকের জীবনের করুণ গল্প আলোচনা করো। 20 ক, আমি কিন্তু কোনো ব্যাপারে তার কাছে ঘেঁষতে চাইতাম না, উক্তিটি ব্যাখ্যা করো। খ, ডেভিডের সৎ বাবা মাড স্টোন কেমন প্রকৃতির লোক ছিল তা বর্ণনা করো। 5, মুক্তি। 21 ক, কোনটা কেন খাবার ও চাদর নিতে অস্বীকৃতি জানায়। খ, মুক্তি গল্পে জাতিগত বর্ণগত নিপীড়ন এবং অবস্থা থেকে মুক্ত হওয়ার তীব্র বাসনার চিত্র ফুটে উঠেছে। মন্তব্যটির সত্যতা যাচাই করো। 22 ক, একেবারে সরেস, নিজের ইচ্ছে মতো পড়ে নেওয়া যাবে, কথাটি ব্যাখ্যা করো। খ, মুক্তি জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। মুক্তি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। 23 ক, কোনটা ভয়ে শিউরে উঠছিল কেন ব্যাখ্যা করো। খ, মুক্তি গল্পে কোনটাকে প্রতিবাদের প্রতিচ্ছবি বলা যায় কি। 24 ক, কোনটা শিকল ছিঁড়ে পালানোর চিন্তা কেন করেছিল, সে কিভাবে সফল হয়েছিল। খ, কোনটার দৃঢ় মানসিকতা এবং দৃঢ় ইচ্ছার যে দৃষ্টান্ত উঠে এসেছে তা আলোচনা করো। 25 ক, তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা কেন, উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে ব্যাখ্যা করো। খ, দাস প্রথার ফলে শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচারের প্রকৃত দলিল মুক্তি গল্প আলোচনা করো। এখন 6 আছে ফিলিস্তিনের চিঠি। 26 ক, মুস্তাফা কেন ক্যালিফোর্নিয়া চলে গিয়েছিলেন। খ, লেখক কেন তার বন্ধু মুস্তাফাকে দেশে ফিরে আসতে বলছেন বিশ্লেষণ করো। 27 ক, আমি জানতাম কিছু একটা রহস্য আছে, উক্তিটি দ্বারা কোন রহস্যের কথা বলা হয়েছে। খ, লেখকের ক্যালিফোর্নিয়া যাওয়ার সিদ্ধান্ত বাতিল হলো কেন ব্যাখ্যা করো। 28 ক, আমি কিন্তু সত্যি বড্ড অস্বস্তিতে আছি মুস্তফা, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে। খ, যুদ্ধের আহ্বান এই বিষাদ, মন্তব্যটি ফিলিস্তিনের চিঠি গল্পের আলোকে বিশ্লেষণ করো। 29 ক, নাদিয়ার চোখে জল আসে কেন। খ, এ যেন কাটা পা, ফিরে পাবার জন্য একটা প্রচণ্ড দাবি, মন্তব্যটি দ্বারা কি বোঝানো হয়েছে। 30 ক, লেখকের কেন মনে হয়েছিল মুস্তফা ফিলিস্তিনি ছেড়ে যাওয়ায় পুরোপুরি সুখী না। খ, লেখক ফিলিস্তিনি ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন কেন। 31 ক, নাদিয়াকে বয়সের চেয়ে বড় মনে হচ্ছিল কেন। খ, ছোট ভাই বোনদের জন্য নাদিয়ার আত্মত্যাগকে তুমি কিভাবে মূল্যায়ন করবে। 32 ক, নাদিয়াদের প্রজন্ম কেন পরাজয় ও হতাশার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে। খ, তোকে নিজেকে খুঁজতে হবে পরাজয়ের এই ধ্বংসস্তূপে, বাক্যটি ফিলিস্তিনের চিঠি গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। এখন 7 আছে তীরন্দাজ। 33 ক, দেবব্রতের নাম ভীষ্ম হলো কিভাবে ব্যাখ্যা করো। খ, তীরন্দাজ গল্পের আলোকে পাণ্ডব ও কৌরবদের পরিচয় তুলে ধরো। 34 ক, অর্জুনকে ব্রহ্মশিরা অস্ত্র কে দিলেন, কেন দিলেন। খ, অস্ত্রবিদ্যার শিক্ষক হিসেবে দ্রোণাচার্যের কর্তৃত্ব বর্ণনা করো। 35 ক, পিতার মৃত্যুর পর ধৃতরাষ্ট্র রাজা হতে পারলেন না কেন। খ, আগ্রহ, চেষ্টা, নিষ্ঠা ও গুরুভক্তি যে কোনো কঠিন কাজই আগ্রহ, চেষ্টা, নিষ্ঠা ও গুরুভক্তি যে কোনো কাজই কঠিন। আর দেখো নাটক মানসিংহ ও উষাখা। 38 ক, দূত উষাখাকে গোয়ার বলেছেন কেন। খ, বীরত্ব ও মহানুভবতা শত্রুকেও বন্ধুত্বে পরিণত করে। মানসিংহ ও উষাখা নাট্য অংশের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। 39 ক, নিরস্ত্রের উপর উষাখার ওয়ার করে না।
উষাখা ওয়ার করে না কথাটি কে বলেছিলেন, কেন বলেছিলেন, ব্যাখ্যা করো। খ, উষাখা কিভাবে মানসিংহের মন জয় করে নিলেন তোমার পাঠ্যপঠিত নাটকের আলোকে আলোচনা করো। 40-এর ক, একদা এক অসুররাজ গোষ্পদে ডুব মেরেছিল। উক্তিটি কে এবং কেন করেছেন ব্যাখ্যা করো। খ, মানসিংহের মধ্যে প্রকাশিত স্বদেশ প্রেমের পরিচয় দাও। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। এই হলো তোমাদের আনন্দ পাঠের সাজেশনটি তোমরা মনোযোগের সাথে দেখবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। সবার শেষে সবার সফলতা কামনা করেই শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।